বদরের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম ওই দুই বাচ্চাকে ডাক দিয়া বলতেছে, ওহে নাবালেগ বাচ্চা, ওহে শিশু বাচ্চা, তোমরা কিন্তু ছোট বাচ্চা, ওই যে তাকায় দেখো ইহুদি খ্রিস্টানরা কাফেররা, তারা কিন্তু হাজার হাজার সৈন্য, তাদের হাতে অনেক অনেক অস্ত্র, যদি তোমরা সামনে যাও তোমরা কিন্তু শহীদ হয়ে যাবা, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমরা সবার পিছনে থাকো। এবার ছোট্ট দুইটা বাচ্চা দেখেন তাদের মধ্যে ঈমানের কেমন পাওয়ার ছিল। মুআজ আর মাওয়াজ এক সাহাবীর কাছে যাইয়া কানে কানে ডাক দিয়া বলে, ও চাচ্চু, আবু জাহেল কোনটা? এখানে তো অনেক হাজার হাজার সৈন্য, এত হাজার হাজার সৈন্যের মধ্যে তো আবু জাহেলকে খুঁজে বের করা সম্ভব না, আপনি আমাদেরকে একটু আবু জাহেলকে চিনায়া দেন। বলে, কি কও, তোমরা আবু জাহেলকে কেন চিনতে চাও? হাজার হাজার সৈন্য রাইখা আবু জাহেলকে কেন চিনতে চাও? বলে, আমরা এই ছোট্ট ছোট্ট পুনাদেরকে মেরে তো কোনো লাভ নাই, আমরা দুই ভাই সর্বপ্রথম আবু জাহেলকে হত্যা করতে চাই। সুবহান। দেখেন মানুষ ছোট্ট কিন্তু নজর সব থেকে বড়টার দিকে, যে ছোটটারে পরে হত্যা করুন, আগে বড়গুলারে হত্যা করুন। সাহাবী ডাক দিয়া কয়, ওহে বাচ্চা দুই ভাই, নাবালেগ বাচ্চাদের মতো, ছোট বাচ্চাদের মতো কি বলো? আবু জাহেলকে চিনুনি তোমরা? ও কিন্তু সব থেকে বড় কাফের, সব থেকে বড় বাদশা, দেখছো নি ওর পাশে হাজার হাজার সৈন্যরা ওরে বেষ্টন দিয়ে আছে, ওর পাশে যাওয়ার মতো সাহস আমাদের মতো সাহাবীদেরও নাই, তোমরা কেমনে যাইবা? দূরে থাকো, দূরে থাকো। এই কথা বইলা সাহাবায়ে কেরাম দূরে চলে গেল। দুই ভাই এবার ডাক দিয়া কয়, ভাইয়া ছোটদেরকে মাইরা লাভ নাই, সর্বপ্রথম আমরা আবু জাহেলকে হত্যা করব। এবার দুই ভাই আল্লাহু আকবার বলিয়া এমন জোরে একটা লাফ দিল, আবু জাহেলের পায়ের কাছে যে পড়ল। ছোট্ট দুইটা বাচ্চা, কাফেরদের দৃষ্টি ছোট্ট মানুষের কাছে পড়ল না, কাফেররা ছোট্ট বাচ্চাদেরকে বেশি গুরুত্ব দিল না, যে বড় বড় মানুষ ওরাই কিছু করতে পারতেছে না, এই ছোট দুইটা বাচ্চা আবার কি করবে? এবার দুই ভাই আল্লাহু আকবার বলিয়া, আবু জাহেল ঘোড়ার উপর বসা ছিল, আবু জাহেলের দুই পায়ের মধ্যে এমন জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো, আবু জাহেল মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकारा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकारा माबूद है। अल्लाह 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 सुबहानल्लाह 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 अल्हम्दुलिल्लाह 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 अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজান মাসের আজকে মাগফিরাতের অষ্টম দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখা অবস্থায় আমাদের আসল ঘর, আসল ঠিকানা, আসল বাড়ি, আসল ঘর কবরস্থানে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং শুনবার জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কতই না ভাগ্যবান ওই সকল বান্দারা যারা কিনা সেই প্রথম রমজান থেকে শুরু করে আজকে এই 18 রমজান পর্যন্ত প্রত্যেকটি দিন তার মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কথা স্মরণ করে প্রত্যেকটা দিন এই কবরস্থানে তাফসীর শোনার জন্য আসছে। আসলে 20 রমজানে তো অনেক মানুষই আসবে, কিন্তু আসল ভাগ্যবান তো ওই সকল মানুষ যারা কিনা প্রত্যেকটি দিন সেই প্রথম রমজান থেকে শুরু করে প্রত্যেকটা দিন এই কবরস্থানে আসছে। কারণ আমরা এই 2-3 ঘন্টা আমাদের সময় হয় না, কিন্তু আজকে যদি আমাদের মরণ হয়ে যায় 2-3 ঘন্টার জন্য না, জনমের জন্য, জনম কি জনম, হাজার কি হাজার বছরের জন্য
এই কবরস্থানে আমাদেরকে শোয়ায় রেখে যাওয়া হবে। আজকে আমাদের দিনের বেলা ভয় লাগে, রাতের বেলা ভয় লাগে, বলে হুজুর একা একা কবরস্থানে যাইতে পারি না, একা একা কবরস্থানে গেলে ভয় লাগে। অথচ এমন একটি সময় আসবে যেই সময় আপনাকে জিজ্ঞাসা করাও হবে না, আপনি বলতেও পারবেন না যে ও ভাই আমার, ও বাবা আমার, ও বন্ধু আমার, আমাকে তোমরা একা একা রেখে যেও না, আমি অনেক ভয় পাই। এই কথা তখন আমি আর আপনি বলবো, কিন্তু আমাদের আত্মীয় স্বজন তারা শুনবে না। আমি আর আপনি বলবো আমাদেরকে রেখে যেও না, একা একা এই কবরে আমাদের ভয় লাগে, একা একা আমরা থাকতে পারবো না, আর একটু সময় থাকো, আর একটু সময় থাকো। কিন্তু আপনার আমার যত আপন মানুষই হোক না কেন, হয়তো 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তার থেকে বেশি সময় থাকবে না। এটাই দুনিয়া, এটাই বাস্তব। এর থেকেই শিক্ষা গ্রহণ করা দরকার। আপনি আর আমি যেমন আরেকজনের বেলায় থাকতেছি না, আপনার আমার বেলাও কেউ থাকবে না। সাধারণত যখন মাইয়াতকে সামনে রেখে কথাবার্তা বলা হয় জানাজার আগ মুহূর্তে, ওই সময়টার কথাই স্মরণ করেন। স্বাভাবিকভাবে 5 থেকে 10 মিনিট দেরি হলে আমি আর আপনি সহ্য করতে চাই না। হ্যাঁ, এত বয়ান কিসের, রোদ কষ্ট হইতাছে দাঁড়ায় থাকতে, তাড়াতাড়ি নামাজ শুরু করেন। 10টা মিনিট আমরা সময় অপেক্ষা করতে চাই না। ঠিক তদ্রূপ আমি আর আপনিও ওই জায়গায় একদিন থাকবো, তখন আপনার আমার আত্মীয় স্বজনও আমাদের জন্য 10 মিনিট অপেক্ষা করবে না। এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। মানুষ মাইয়াতকে সামনে রেখে ঘন্টা কি ঘন্টা বয়ান করে, কিন্তু আমি এটার পক্ষে না। কারণ মাইয়াত আমার সামনে শুয়ে আছে, এটাই আমার সব থেকে বড় ওয়াজ আজকে। যদি আমাদের বিবেক বলতে কিছু থাকে, তাহলে এখান থেকে আমাদের ওয়াজ, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, যে এই জায়গায় আমাদেরও একদিন যেতে হবে। তার হাতের দিকে তাকানো, যে সেই মানুষটা, যেই মানুষটা এখানে শুয়ে আছে, সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। দেখি তো আজকে তার হাতে কি 10টা টাকা দেওয়া হয়েছে কিনা। দেখি তো সে তো 5 তলার বাড়ির মালিক ছিল, 2টা একটা গাড়ির মালিক ছিল, তার খাটিয়ার সাথে তার কবরের মধ্যে একটা গাড়ি, একটা এসি দেওয়া হলো কিনা। এটা বিবেক দিয়ে ভাবা, চিন্তা করা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যদি হই, তারপরও আপনার আমার সাথে একটা পয়সা, একটা টাকাও যাবে না। এমন কোনো মানুষ নাই যার কবরের মধ্যে এসি লাগাই দেওয়া হয়, যে আমার বাবা তো গরমের মধ্যে থাকতে পারতো না, আমার মা তো গরমের মধ্যে ঘুমাইতে পারতো না, তাহলে আজকে আমার মার কবরে, আমার বাবার কবরে একটা এসি লাগাই দিই। কি বলেন, দেখছেন না? এর কোনো সিস্টেম নাই। যদি আপনি ঈমান আর আমল নিয়ে যান, তাহলে ওই কবরে দুনিয়ার কোনো এসি লাগাতে হবে না, আপনার কবর এসি বানায় দিবে কে? আল্লাহ। আর যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন, কিন্তু আপনি ঈমান আর আমল না নিয়ে যদি যান কবরের মধ্যে, তাহলে ওই কবরকে যতই টাইস করে দেওয়া হোক, ওই কবরের মধ্যে যতই এসি লাগিয়ে দেওয়া হোক, ওই কবরে ওই এসি আর কোনো কাজে আসবে না। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, সময় থাকতে সময়ের কদর করি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধানকে সময় থাকতে কাজে লাগাই। পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহর হুকুম মতো চলি, পর্দা করি, নামাজ পড়ি। এখানে এসেও অনেকে এত জোরে জোরে কথা বলেন, পুরুষদের কান পর্যন্ত এই আওয়াজটা আসে। এটাও যে পর্দার খেলাফ, এটা আপনি আর আমি বুঝি না, একটু বোঝার চেষ্টাও করি না, যে আমি যে জোরে জোরে কথা বলতেছি, আমার কথার আওয়াজ আর একটা পুরুষের কানে যাচ্ছে, এটাও যে আপনার পর্দা খেলাফ হচ্ছে, আপনার গুনাহ হইতেছে, কবিরা গুনাহ, এটা আপনি আর আপনি বুঝেন না। একটা আমল করতে আইসা, সওয়াবের কাজে আইসা যদি গুনাহ নিয়ে যায়, তাহলে এর থেকে বড় হতভাগা আর কিছু হতে পারে না। আপনি 2-1 জন হয়তো কথাবার্তা বলতেছেন, আপনার কারণে আরো 10 জন, 15 জন, 20 জনের কষ্ট হচ্ছে। কারণ অনেক মানুষ এখানে ওয়াজ শুনতে আসতেছে, কিন্তু আপনার কথার দ্বারা, আপনার এই গল্প গুজবের দ্বারা আরেকজন ভাইয়ের সমস্যা হচ্ছে। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এখানে স্বেচ্ছাসেবক আছে, কমিটিবৃন্দ আছে, যে কোনো একজন আইসা জানান, যে কোনো সমস্যার সমাধান করা হবে। কিন্তু এখানে যদি জোরে জোরে কথা বলেন, তাহলে অনেকের ওয়াজ শুনতে সমস্যা হয়। আপনারা যারা এখানে 19টা দিন আসতেছেন, তারা হলো 20 রমজানের স্বেচ্ছাসেবক। কারণ 20 রমজানে অনেক মা বোনরা দূর দূরান্ত থেকে আসবে, যারা 19 দিন আসে না। কিন্তু আপনারা যারা প্রত্যেক দিন আসতেছেন, তারা হলো স্বেচ্ছাসেবক। তারা তাদেরকে বুঝাবেন, তারা তাদের সব সমস্যার সমাধান করবেন, তারা কথা বলবে, আপনারা মানা করবেন। কিন্তু তারাই যদি আইসা দেখে আপনারা কথা বলতেছেন, আপনারা গল্প গুজব করতেছেন, তাহলে তারা বলবে, তাহলে তো এতদিন না আইসাই ভালো করছি। কারণ এখানে আসলে খালি গল্প হয়, না আইসাই কি করছি, ভালো করছি। এই কথা যাতে কেউ বলতে না পারে,
এই জন্য আপনারা আগে শিক্ষা গ্রহণ করেন, আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেন, যাতে 20 রমজানে কোনো মা বোন আসার পরে যে কোনো সমস্যা আপনারা সমাধান করেন, আপনাদের থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম। ওয়াজ তো আমরা 18 দিন পর্যন্ত 17 দিন পর্যন্ত অনেক করেছি, এখন আর ওয়াজ করার সময় নেই। এখন আমরা আমাদের এই কথাগুলো, যেই কথাগুলো আলোচনা হয়েছে, এই কথাগুলোর উপর একটু আমরা তাকরার করব, মুজাকারা করব। কারণ আমরা ওয়াজ এক কান দিয়ে ঢুকাই, আরেক কান দিয়ে বের করি। আমি প্রথম দিনই বলছি, এখান থেকে যদি আমরা প্রত্যেক দিন একটা করে ওয়াজ, 3 হুজুরের কাছ থেকে যদি 3টা করে ওয়াজ নিয়ে যেতে পারতাম, বা প্রত্যেক দিন যদি একটা করে ওয়াজ নিয়ে যেতাম, 20 দিনে 20টা ওয়াজ যদি আমরা নিতাম, আর 20টা ওয়াজের উপর যদি আমরা আমল করতে পারতাম, আল্লাহর কসম আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেত এই ওয়াজ। কিন্তু আমি আর আপনি এক কান দেয়া ঢুকাই, আরেক কান দেয়া বের করি। এই জন্য এক কথা বারবার বলা, মুজাকরা করা, যাতে এই কথার উপর আমি আর আপনি আমল করতে পারি, যাতে আমাদের ভিতরে এই কথাগুলো যে ধাক্কা লাগে, যাতে আপনার আমার মধ্যে আমলের তাকাজা বাড়িয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, গতকালকে শবে কদর সম্পর্কে এর আগের দিনও খুব বিস্তারিত আলোচনা করেছিলাম। একটি হাদিস যেটা আপনাদের সামনে আমার বলা হয় নাই, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পর, মদিনায় যাওয়ার পর, তো আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর তার মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত সে এই দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহর নবী এই মাহে রমজান মাস পেয়েছে, কোনদিন আল্লাহর নবী কোনদিন এই এতেকাফকে মিস করেন নাই, কোনদিন মিস করেন নাই। মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে ছিল, কোনদিন পর্যন্ত এতেকাফ মিস করেন নাই। শুধু তাই নয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী একা একা নিজে নিজে এতেকাফ করছে। শুধু তাই নয়, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকেও এতেকাফ করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যারা নবীর বিবি ছিলাম, যারা কিনা নবীর সন্তান ছিল, মেয়ে ছিল, মেয়েদেরকেও আল্লাহর নবী এতেকাফ করার নির্দেশ দিয়েছেন। বিবিদেরকেও এতেকাফ করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এই জন্য যারা মহিলা আছেন, মা বোন আছেন, যদি সম্ভব হয় তাহলে এতেকাফ করবেন, কিন্তু মসজিদে না। মহিলাদের এতেকাফ করার নিয়ম হলো ঘরের মধ্যে, যেই জায়গাটায় কিনা আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, আমলের কোনো ব্যাঘাত ঘটবে না, এমন একটা জায়গাকে আপনারা নির্ধারণ করেন। আমি আগেও একদিন বলছি, আসল প্রকৃত মুমিন তো ওই বান্দারা, প্রকৃত মুসলমান তো ওই মানুষ। এই জমিনের মধ্যে হাজারো মুসলমান আছে যারা কিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানায়, কিন্তু সাধারণত ছোট্ট একটা নামাজের জায়গা বানাইতে পারে না। এমন হাজারো মুসলমান এই জমিনের মধ্যে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানায়, কিন্তু ছোট্ট একটা নামাজের জায়গা বানাইতে পারে না। মুসলমান নবীর উম্মতের দল, প্রক্ষান্তরে ইহুদি খ্রিস্টানদের দিকে তাকায়া দেখেন রে বাবা, হিন্দু খ্রিস্টানদের দিকে তাকায়া দেখেন। যত গরিব মানুষই হোক না কেন, হিন্দু খ্রিস্টানরা, এমন কোনো হিন্দু খ্রিস্টান নাই, বেশিরভাগ হিন্দু খ্রিস্টানরা তাদের ইবাদত উপাসনা করার জন্য একটা ছোট্ট উপাসনা হলেও রাখে। কি বলেন, রাখে না? রাখে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ঘরে নামাজের জায়গা নাই,
আমাদের ঘরে নির্দিষ্টভাবে একটা ইবাদতের জায়গা নাই। এই জন্য বলে হুজুর আমরা যে এতেকাফ করব কোন জায়গায় করব? ঘরের মধ্যে তো কোনো জায়গা নাই, ঘরের মধ্যে তো নামাজের কোনো জায়গা নাই। ঘরের মধ্যে টিভি দেখার জন্য আলাদা রুম আছে, খাবার দাবার খাওয়ার জন্য আলাদা রুম আছে, গল্প গুজব করার জন্য আলাদা রুম আছে, মেহমান আসলে মেহমানদেরকে বসানোর জন্য আলাদা রুম আছে। কিন্তু ও হতভাগা মুসলমান, যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যেই আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইলো, যেই আল্লাহ আপনাকে এই বাড়ি এই গাড়ির মালিক বানাইলো, ওই আল্লাহকে ঢাকার জন্য ছোট্ট একটা ঘরও আমি আর আপনি রাখতে পারলাম না। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, ছোট্ট একটা ঘরও আমি আর আপনি রাখতে পারি না। যাই হোক, আলোচনা আজকে সেই দিকে না। আলোচনা হলো, গতকালকে আলোচনা করতেছিলাম, সময়ের সংক্ষিপ্ততার কারণে ইতিহাসটা শেষ করতে পারি নাই। গতকাল অর্থাৎ 17 রমজান মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল, যেটা কিনা মুসলমানদের এই 17 রমজানে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা মুসলমান, কালকেও বলেছি, কিন্তু আমরা ইসলামের অনেক ইতিহাস জানি না, ইসলামের ইতিহাস আমরা বলতে পারি না, আমাদের সন্তানদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না, নবীদের জীবনী আমরা আমাদের সন্তানদেরকে শোনাই না, সাহাবায়ে কেরামদের জীবনী আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, শোনাই না। ছোট্টবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে, ছোট্টবেলা থেকে যদি আমরা আমাদের উত্তরাধিকারীদেরকে নবীর তরিকা শিক্ষা দিতাম, নবীর সুন্নত শিক্ষা দিতাম, নবীর জীবনী শিক্ষা দিতাম, সাহাবায়ে কেরামদের জীবনী শিক্ষা দিতাম, আল্লাহর কসম ওই সন্তান বড় হয়ে কোনোদিন আপনি মা বাবার অবাধ্য হতো না, ওই সন্তান কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করতো না, ওই সন্তান কোনোদিন গুনার কাজ করতে পারতো না। এই জন্য সন্তানদেরকে ছোট্টবেলা থেকে ইসলামী শিক্ষা দান করা, নবীর জীবনী শিক্ষা দেওয়া, সাহাবায়ে কেরামদের জীবনী তাদের সামনে বেশি বেশি আলোচনা করা। যাই হোক, গতকাল এই ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। গতকালকেও বলেছিলাম, যেই বৎসর কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবকে রোজা রাখার হুকুম দিয়েছিলেন, যে হে হাবিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে হাবিব, আপনার উপর যারা কিনা প্রকৃত ঈমানদার, তাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলাম। যেই বৎসর কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রোজা রাখা শুরু করলেন। রোজা রাখতে রাখতে যখন কিনা 17 রমজান চলে আসলো, 17 রমজান আসার পর আপনার আমার হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবারা, যেই আবু জাহেলের জন্য আমি আমার মাতৃভূমি, আমার নিজ বাড়ি ঘর, আত্মীয় স্বজনকে ত্যাগ করিয়া, যেই আবু জাহেল আমাকে মক্কা ছাড়িয়া মদিনায় তাড়ায়া দিছে, যেই আবু জাহেলের জন্য মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করে চলে আসছি, সেই আবু জাহেল আজকে 1000 সৈন্য নিয়া এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য, আমি মুহাম্মদকে মেরে ফেলার জন্য আবু জাহেল 1000 সৈন্য নিয়া মদিনার পথে রওনা হয়ে গেছে। ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি কিভাবে যুদ্ধের কথা বলি? তোমরা তো রোজাদার, তোমাদেরকে আমি কিভাবে যুদ্ধের কথা বলি? ও মুসলমান নবীর উম্মতের দল, কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান? সাধারণত আমি আর আপনি রোজাই রাখতে চাই না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী,
কি বলেন রোজা রাখছি তো কি হয়েছে? শুধু একটা বার আপনি বলেন, আপনি নবীকে মারার জন্য, হত্যা করার জন্য আবু জাহেল মদিনায় আসবে, আমরা আমাদের এই দেহে এক ফোঁটা প্রাণ থাকবে, এতে আমরা কোনোদিন সহ্য করব না। শুধু একটা বার আপনি ঘোষণা দেন, আমরা সাহাবায়ে কেরামরা যাদের যা আছে, যা নিয়ে, মাল নিয়ে আবু জাহেলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে তোমরা একত্রিত হও। সকল সাহাবায়ে কেরাম একত্রিত হইলেন। আল্লাহর নবী গুনে দেখলেন মাত্র 313 জন সাহাবী। আল্লাহর নবীর মন খারাপ, হায় হায়, ওইদিকে 1000 সৈন্য আর আমরা মাত্র 313 জন মাত্র সাহাবী, 313 জন সৈন্য, 313 জন মানুষ নিয়ে আমরা কিভাবে ওই 1000 সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? আল্লাহর নবী চিন্তায়, আল্লাহর নবী পেরেশান হয়ে আছে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব চিন্তা করতেছে মাত্র 313 জন মানুষ নিয়ে কেমনে 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার হাবিবকে বলিয়া দাও, বলিয়া দাও আমার হাবিবের সৈন্য যদিও দেখা যাচ্ছে মাত্র 313 জন, কিন্তু আমার হাবিবের সৈন্য 313 জন নয়, আমার হাবিবের সৈন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। কারণ কি? কারণ কি? সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল ঈমানের বড় জজবা। সাহাবায়ে কেরাম সুন্নতের বড় ইত্তেবা করত, বড় অনুসরণ করত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সুন্নতের এত অনুসরণ করত, কিতাবের মধ্যে পাওয়া যায় এক যুদ্ধের আগে, ছোট্ট করে বলতেছি, এক যুদ্ধের আগের দিন রাত্রে সকল যুদ্ধের মানুষরা, কাফেররাও বৈঠক করত, মুসলমানরাও বৈঠক করত, কিভাবে যুদ্ধ করা যাবে বুদ্ধি করার জন্য। এরকম বুদ্ধি করে না, আগের রাত্রে বুদ্ধি করত। এবার কাফেরদের মধ্য থেকে একজন সৈন্যকে পাঠাইলো, যাও 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 মুসলমানদের তাঁবুর কাছে যাইয়া কান পাইতা দেখো মুসলমানরা কি বুদ্ধি করতেছে, কি ফন্দি করতেছে। মুসলমানদের গোপন বুদ্ধি একটু যাইনা আসলে আমাদের জন্য উপকার হবে যুদ্ধের ময়দানে। কাফের যাইয়া দেখে মুসলমানরা একটা কাঠ দিয়া দাঁত ধার দিতেছে, অর্থাৎ মেসওয়াক করতেছে। কি করতেছে? মেসওয়াক করতেছে। মেসওয়াক করা কি সুন্নত। সকল সাহাবী মেসওয়াক করতেছে। কাফেরের মাথায় চিন্তা ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, দৌড় দিয়ে আয়সা কইতাছে, খবর আছে আজকে? কয় কে, কি হইছে? কয় আমাদের তো সৈন্য, আমরা তো হাজার হাজার সৈন্য, আমাদের তো অস্ত্র আছে, আমরা অস্ত্র দিয়া যুদ্ধ করব, কিন্তু মুসলমানরা দাঁত ধার দিতেছে, তারা দাঁত দিয়ে যুদ্ধ করব। কি করবে? দাঁত দিয়ে যুদ্ধ করবে, দাঁত ধার দিতেছে। কাফেররা ভয় পেয়ে গেছে যে মুসলমানরা দাঁত ধার দিতেছে, কাঠ দিয়ে তারা দাঁত ধার দিতেছে, দাঁত দিয়ে আমাদেরকে কামড়ায় মাইরা ফেলাইব। দেখেন সুন্নতের কি মর্যাদা। কিতাবের মধ্যে আসে, এই কাহিনী দেখার পর, এই ঘটনা দেখার পর কাফেরদের মনের ভিতর, কাফেরদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। সুন্নতের অনেক মর্যাদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু 24টা ঘন্টা মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা মুহূর্ত তারা সুন্নতের ইত্তেবা করতেন, অনুসরণ করতেন। এই জন্য যাই হোক, এর জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে ঈমানের অনেক জজবা ছিল, ঈমানের অনেক জজবা ছিল। ওই জামানায় যদি আমরা জন্মগ্রহণ করতামও, তারপরে সাহাবায়ে কেরামদের মতো ঈমান হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ সাহাবায়ে কেরামরা এমন কোন সাহাবী নাই যে তার বাবাকে ত্যাগ করে নাই, মাকে ত্যাগ করে নাই, বাড়ি ঘর ত্যাগ করে নাই, আত্মীয় স্বজন ত্যাগ করে নাই, বাড়ি গাড়ি জমি জমা কিচ্ছু ত্যাগ করে নাই, এমন কোন সাহাবী নাই। পক্ষান্তরে আমি আর আপনি মাত্র 1 হাত জায়গা, 1 বিঘা জায়গা নিজের আপন ভাইকে সার দিতে চাই না। কি বলেন? সার দিতে চাই না। অথচ সাহাবায়ে কেরাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিঘা জমি তারা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। ইসলামের জন্য
বাড়ির মায়া ছেড়ে দিয়েছে, জায়গা জমির মায়া তারা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি আর আপনি আপন ভাই, আপন মায়ের পেটের ভাই, আপন ভাইয়ের জন্য মাত্র 1 হাত জায়গা ছাড়তে পারি না। এই থেকে শিক্ষা গ্রহণ করা। আমি আর আপনি 1 হাত জায়গার লোভ ছাড়তে পারি না। তাহলে আমি আর আপনি যদি সেই জমানায় জন্মগ্রহণ করতাম, তাহলে এই বাড়ি ঘাড়ি জায়গা সম্পত্তি এগুলা লোভ কিভাবে আমরা ত্যাগ করতাম? দেখবেন এই জমিনের মধ্যে, এই জমানার মধ্যেও যারা কিনা হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন ব্যবধান হয়। কি বলেন? আকাশ জমিন ব্যবধান হয়। কারণ তারা বড় ত্যাগ, বড় কষ্ট, বড় মুজাহাদার মাধ্যমে ইসলাম নামক দৌলত পেয়েছে। কিন্তু আমি আর আপনি ইসলামকে পাওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার আপনার কোনো ত্যাগ নাই, আমার আপনার কোনো মুজাহাদা নাই, আমার আপনার কোনো কষ্ট নাই। বিনা মুজাহাদার মাধ্যমে, বিনা ত্যাগের মাধ্যমে আমি আর আপনি ইসলাম নামক দৌলত পেয়েছি। এই জন্য আমার আপনার মধ্যে ইসলামের মায়া নাই, আমার আপনার মধ্যে নবীর জন্য মায়া নাই, নবীর জন্য ভালোবাসা কাজ করে না। যেমন ভালোবাসা কাজ করেছে সাহাবায়ে কেরামদের মধ্যে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই জমানার মহিলারাও কি পরিমাণ আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। দেখেন রে মা, বদরের এই যুদ্ধে যখন আল্লাহর নবী তার সৈন্য নিয়ে, মনটা খারাপ, কম সৈন্য, মক্কার জমিনে, মদিনার জমিনে যেখানে বাচ্চারা খেলাধুলা করে, খেলার মাঠে খবর চলে গেছে আল্লাহর নবী আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাক দিয়েছে। ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, 2 জন আপন ভাই, নাম হলো মুয়াজ আর মাওয়াজ। তারা 2 ভাই, তাদের কানের মধ্যে যখন আওয়াজ আসছে, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু বাচ্চা, কিন্তু মনের মধ্যে কেমন ইমানের পাওয়ার দেখেন রে বাবা। তাদের মধ্যে যখন তাদের কানের মধ্যে আওয়াজ আসছে যে আমার নবী যুদ্ধ করার জন্য ডাক দিয়েছে, আবু জাহেল নাকি আমার নবীকে হত্যা করবে, 2 ভাই মায়ের কাছে দৌড়, মায়ের কাছে যুদ্ধে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য গেল। মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য যা দেখে মা 2টা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মুয়াজ আর মাওয়াজ মাকে ডাক দিয়া কয়, মা আপনি 2টা চোখের পানি ছাড়িয়া কেন কান্না করতেছেন? মা ডাক দিয়া কয়, বাবা আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জাহেল আসতেছে। কত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাইতেছে, কিন্তু আমার তো স্বামী নাই, আমিও একজন মহিলা, আমি কেমনে যাব ওই যুদ্ধের ময়দানে? আমার স্বামী যদি, তোমার বাবা যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। কিন্তু আমার তো স্বামী, তোমার বাবা আজকে দুনিয়ায় নাই, আমিও তো একজন মহিলা, আমিও তো এই সোয়াবের কান্ডারি হতে পারলাম না, নবীর পাশে থাকতে পারলাম না। এই কষ্টে, এই দুঃখে আমি কান্না করতেছি। মুয়াজ আর মাওয়াজ ডাক দিয়া কয়, মা আপনি যদি অনুমতি দেন, আমরা 2 ভাই আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, ও হে মুয়াজ আর মাওয়াজ, কি বলো তোমরা? তোমরা তো ছোট বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে যে কি করবা? বলে, মা আপনি শুধু একবার অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। ও মা, আমরা তো ছোট বাচ্চা, আমরা যা যদি বলি আল্লাহর রসুল হয়তো অনুমতি নাও দিতে পারে, আপনি একটু আল্লাহর রসুলের কাছে আমাদেরকে নিয়ে যান। আল্লাহর রসুলের কাছে ওই মুয়াজ আর মাওয়াজের মা যখন নিয়ে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী নাই, আমার স্বামী যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তাহলে যুদ্ধ করার জন্য আপনি রসুলের সাথে আমার স্বামীকে আমি পাঠায়া দিতাম। ও
ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করিয়া শুনো রে মা, তুমি তো তোমার স্বামীকে মাত্র 3 দিনের জন্য, 10 দিনের জন্য, 40 দিনের জন্য তাবলিগে পাঠানোর অনুমতি দিতে চাও না। তোমার স্বামী যদি তাবলিগে যাইতে চায়, তুমি তোমার স্বামীকে ডাক দিয়া কও, আপনি যে তাবলিগে যাইবেন আমাদেরকে দেখবো কেডা? আমাদেরকে কে দেখবে? আমরা কার সাথে থাকবো? সাধারণত 40 দিন 3 দিনের জন্য আপনি আপনার স্বামীকে, সন্তানকে তাবলিগের ময়দানে তাবলিগে যাওয়ার জন্য অনুমতি দিতে চান না রে মা। দেখেন সাহাবায়ে কেরামদের স্ত্রীদের কেমন ইমানের পাওয়ার ছিল। এমনি এমনি কি তারা জান্নাতের টিকিট পাইছে রে মা? না না না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা, সাহাবায়ে কেরামদের মারা পর্যন্ত ইসলামের জন্য এত এত ত্যাগ স্বীকার করছে, যে এই ত্যাগ কিনা এই জমানার হাজার হাজার মহিলারাও করতে পারে না। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ওহে মহিলা, কি বলো, তোমার সন্তানকে কিভাবে যুদ্ধের ময়দানে নিব? তোমার ছেলেরা তো ছোট্ট বাচ্চা, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে আমার কি ফায়দা হবে? মুআজ আর মাওয়াজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে অনেক আশা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, একবার শুধু অনুমতি দেন গো রাসূল, একবার শুধু অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ওহে বালক, তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা তো যুদ্ধের ময়দানে যে কিছুই করতে পারবা না। এবার বড় ভাইটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমার ছোট ভাই, ও তো অনেক বেশি ছোট, কিন্তু দেখেন আমি অনেক লম্বা হয়ে গেছি, আমি অনেক লম্বা, ওরে না নেন, অন্তত পক্ষে আমারে নিয়ে যান। ছোট ভাইটা এবার কানে কানে ডাক দিয়া কয়, ভাইয়া, এ তুমি কি বললা? 24টা ঘন্টা 2 ভাই একসাথে থাকতাম, যেখানে যাইতাম 2 ভাই একসাথে যাইতাম, যেখানেই যাইতাম 2 ভাই একসাথে যাইতাম, যাই খাইতাম 2 ভাই একসাথে খাইতাম, জীবনে কোনোদিন কোনো কিছু তুমি আমাকে না দিয়া খাও নাই। খেলার ময়দানে 2 ভাই একসাথে খেলতাম, অথচ আজকে যুদ্ধের ময়দানে তুমি স্বার্থপর ভাইয়ের মতো একা একা যাইতে চাইতেছো, আমাকে নিয়ে যাইতে চাইতেছো না। ও ভাইয়া, যুদ্ধের ময়দানে আজকে তুমি একা একা গেলে চলবে না, আমাকেও নিয়ে যেতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, না রে, এই 2টা ছোট বাচ্চা তো নাসর বান্দা, ওদেরকে যতই বুঝাই ওরা তারপরেও যাবে। লম্বা চূড়া ঘটনা বুঝানোর জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহর রাসূল এবার বলতেছে, ঠিক আছে, তোমাদের শক্তি পরীক্ষা করা হবে, তোমরা 2 ভাই কুস্তি লাগো, মারামারি লাগো, দেখি কার বেশি শক্তি। যে কুস্তির মধ্যে জিততে পারবা, ফার্স্ট হবা, তাকেই আমি আমার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এটা আল্লাহর রাসূলের একটা কৌশল, যাতে 2 ভাইয়ের মধ্য থেকে কাউকেই না নিয়ে যেতে হয়। এবার 2 ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগতে লাগতে স্বাভাবিকভাবে বড় ভাইয়ের শক্তি একটু বেশি, এটাই তো স্বাভাবিক। কুস্তির এক পর্যায়ে ছোট ভাইকে ল্যাং মারে ফেলে ছোট ভাইয়ের উপর বড় ভাই উঠে গেল। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে লাগলো, ভাই, আজকে যদি কুস্তির মধ্যে তুমি একা একা জিতে যাও, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানে নিবে না, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধে নিবে না। তুমি তো জিততে পারছো, তুমি তো ফার্স্ট হইছই, এবার যেমনি হোক আমাকে আবার উপরে দিয়া তুমি নিচে নেমে আসো, তাহলে আল্লাহর রাসূল আমাদের 2 জনকেই নিয়ে যাবে। তুমি একা একা যুদ্ধের ময়দানে যে শহীদ হবা, কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মর্যাদা পাবা, আর আমি ছোট্ট মানুষ, ছোট্ট ভাই শহীদের মর্যাদা পাবো না, তা কোনোদিন সম্ভব হবে না। সুবহান। এবার বড় ভাই আবার নিচে চলে গেল। ছোট ভাই এবার বড় ভাইয়ের উপর উঠে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, তাকায়া দেখেন, আমাদের 2 ভাইয়ের শক্তি বেশি, আমরা কোনো ভাই কোনো ভাইয়ের থেকে কম না।
আল্লাহ রসুল যখন দেখলেন না দুজন নাসর বান্দা, ওদেরকে যুদ্ধের ময়দানে না নিয়ে গেলে ওরা অনেক কষ্ট পাবে, যেভাবেই হোক ওরা যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ রসুল বললেন ঠিক আছে চলো চলো চলো, ঠিক আছে চলো চলো। সাহাবায়ে কেরাম এবার যুদ্ধের ময়দানে চলে গেল। বিস্তারিত ঘটনা, যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের সংখ্যাও কম, মাত্র 313 জন সাহাবী। আবার তেমন কোনো অস্ত্র নাই, কাফেরদের হাতে অনেক অস্ত্র, আবার 1000 সৈন্য, হাজার হাজার সৈন্য, আবার হাজার হাজার অস্ত্র। এইদিকে মুসলমানের সংখ্যাও কম, আবার অস্ত্র তেমন কিছু নাই, কিন্তু আছে ইমানের ভিতর, দিলের ভিতর ইমানের জজবা। মুসলমানের ইমানের জজবা যদি থাকে, মুসলমানের ইমানের পাওয়ারের কাছে ইহুদি খ্রিস্টানদের লক্ষ লক্ষ কোটি কোটি অস্ত্র, লক্ষ লক্ষ বোমাও হার মানবে, ঠিক কিনা? কালকেও বলছি আপনাদেরকে, আবার বলি, 2-3 বছর আগে যখন কিনা আফগানিস্তানের সাথে আমেরিকার যুদ্ধ লেগেছিল, যুদ্ধ চলতেছিল, আমেরিকার পাইলটরা আমেরিকার রাজাকে ডাক দেয়া বলে, ও হে বাদশাহ, বলে আমরা যখন আফগানিস্তানের জমিনের মধ্যে বোমা ফালাই, প্লেন থেকে আমরা লক্ষ্য করে দেখি যেই বোমা জমিনের মধ্যে ফালাইলে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সারা এলাকা তছনছ হয়ে যাবে। ওই বোমা যখন আমরা বিমান থেকে, প্লেন থেকে নিক্ষেপ করি, আফগানিস্তানের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের ওই বোমাকে তাদের খেলার বল বানায় তারা ক্রিকেট খেলে। সুবহানাল্লাহ, ওই বোমকে তারা বল বানায় কি খেলে? ক্রিকেট খেলে। তারা খেলাধুলা করে ওই বোম দিয়ে, তাহলে তাদের সাথে আমরা কিভাবে পারবো? বলে তাদের মধ্যে এত কিসের পাওয়ার, কিসের এত পাওয়ার? বলে জানি না তাদের মধ্যে কিসের এত পাওয়ার। তাদের মধ্যে অন্য কিছুর পাওয়ার নয়, তাদের দিলে আছে ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ, সেই ঈমানের পাওয়ার যদি আজকে 1450 বছর পরেও আমার আপনার মধ্যেও সেই ঈমানের পাওয়ার যদি আমরা ফিট করতে পারি, 1450 বছর আগে যেই আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সেই আল্লাহ 1450 বছর পরেও আমাদেরকে সাহায্য করবে। কি বলেন? করবে না? করবে, সাহায্য করবে। কিন্তু আমাদের মধ্যে ঈমানের পাওয়ার নাই। আমরা মুসলমান রাষ্ট্র হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করি, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করি। আজকে তাকায়া দেখেন, আজকে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ তারা মুসলমান রাষ্ট্র, তাদের দরকার ছিল আজকে ইয়েমেনের পাশে থাকা, কিন্তু তারা বড় দুঃখ পরিতাপের বিষয়, তারা আজকে মুসলমান হয়ে মুসলমান রাষ্ট্রের পাশে না থেকে তারা আজকে ওই আমেরিকা ইহুদি খ্রিস্টানকে তারা সাহায্য সহযোগিতা করতেছে। তারা মুসলমান রাষ্ট্র আজকে যদি এই জমিনের, এই দেশের, এই সারা বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র যদি আজকে এক হয়ে যেত, আল্লাহর কসম ইহুদি খ্রিস্টানরা পালানোর পথ খুঁজে পেত না। কিন্তু মুসলমানরা আজকে, মুসলমানদের মধ্যে একতা নাই, মুসলমানদের মধ্যে আজকে একাত্মতা নাই, যার কারণে আজকে মুসলমানরা সংখ্যায় বেশি হওয়ার কারণেও মার খাইতেছে। আজকে যদি সকল মুসলমান এক হইতো, তাহলে ইহুদি খ্রিস্টানদের উপায় ছিল না। আজকে সৌদি আরব মুসলমান রাষ্ট্র, তারা আজকে ইয়েমেনের পাশে থাকবে, কিন্তু না, তারা আজকে আমেরিকাকে সাহায্য করতেছে। সৌদি আরবের মতো রাষ্ট্র হয়ে মুসলমানের রাষ্ট্রে তারা আমেরিকার ঘাঁটি বানাইতে দেয়। এই জন্য আজকে সারা বিশ্বে এমন যুদ্ধের দামামা লেগে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রকে এক বানায় দেখ, আমিন। আপনারা আসলে দলমত নির্বিশেষে, দলের কথা বলাও ঠিক না, কোনো দলের কথা বলতেও চাই না, কিন্তু আপনারা জানেন আগের যে সরকার ছিল সে কিন্তু ঘোষণা দিয়েছিল যে এই দেশে যদি যতই চেষ্টা করা হোক আমরা এই দেশে আমেরিকার কোনো ঘাঁটি বানাতে দিব না। কিন্তু আমি জানি, এই কথা সে বলছে কি, এই যে আমি জানি যদি আমেরিকার ঘাঁটি আমি বাংলাদেশে বানাইতে দেই, তাহলে সারা জীবন আমার এই ক্ষমতায় থাকা কোনো ব্যাপার না।
কিন্তু তারপরেও দেয় নাই, আমেরিকার কাছে মাথা নত করে নাই। এজন্য আমরা এখনো দোয়া করি, এখনো বর্তমানে যারা সরকার আছে তারাও যাতে আমেরিকাকে কোনো সাহায্য সহযোগিতা না করে। কারণ ইহুদি খ্রিস্টানদের পাশে যদি দাঁড়াই আমরা, তাহলে আজকে হোক কালকে হোক আমাদের কপালও মাইর আছে। এই জন্য মুসলমানকে সাহায্য সহযোগিতা করব আমরা। আমাদের সমাজেও যারা মুসলমান আছে তাদের দিকে আমরা সুনজর দিব, তাদেরকে আমরা বেশি সাহায্য সহযোগিতা করব। যাই হোক, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, সময় কম, ওই বদরের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম ওই দুই বাচ্চাকে ডাক দিয়া বলতেছে, ওহে নাবালেগ বাচ্চা, ওহে শিশু বাচ্চা, তোমরা কিন্তু ছোট বাচ্চা, ওই যে তাকা দেখো ইহুদি খ্রিস্টানরা কাফেররা তারা কিন্তু হাজার হাজার সৈন্য, তাদের হাতে অনেক অনেক অস্ত্র, যদি তোমরা সামনে যাও তোমরা কিন্তু শহীদ হয়ে যাবা, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমরা সবার পিছনে থাকো। এবার ছোট্ট দুইটা বাচ্চা দেখেন তাদের মধ্যে ঈমানের কেমন পাওয়ার ছিল। মুআজ আর মাওয়াজ এক সাহাবীর কাছে যাইয়া কানে কানে ডাক দিয়া বলে, ও চাচ্চু, আবু জাহেল কোনটা? এখানে তো অনেক হাজার হাজার সৈন্য, এত হাজার হাজার সৈন্যের মধ্যে তো আবু জাহেলকে খুঁজে বের করা সম্ভব না, আপনি আমাদেরকে একটু আবু জাহেলকে চিনা দেন। বলে, কি কও, তোমরা আবু জাহেলকে কেন চিনতে চাও? হাজার হাজার সৈন্য রাইখা আবু জাহেলকে কেন চিনতে চাও? বলে, আমরা এই ছোট্ট ছোট্ট পুনাদেরকে মেরে তো কোনো লাভ নাই, আমরা দুই ভাই সর্বপ্রথম আবু জাহেলকে হত্যা করতে চাই। সুবহান। দেখেন, মানুষ ছোট্ট কিন্তু নজর সব থেকে বড়টার দিকে, যে ছোটটারে পরে হত্যা করুন, আগে বড়গুলারে হত্যা করুন। সাহাবী ডাক দেয়া কয়, ওহে বাচ্চা দুই ভাই, নাবালেগ বাচ্চাদের মতো, ছোট বাচ্চাদের মতো কি বলো? আবু জাহেলকে চিনুনি তোমরা? ও কিন্তু সব থেকে বড় কাফের, সব থেকে বড় বাদশা। দেখছো নি ওর পাশে হাজার হাজার সৈন্যরা ওরে বেষ্টন দিয়ে আছে, ওর পাশে যাওয়ার মতো সাহস আমাদের মতো সাহাবীদেরও নাই, তোমরা কেমনে যাইবা? দূরে থাকো, দূরে থাকো। এই কথা বইলা সাহাবায়ে কেরাম দূরে চলে গেল। দুই ভাই এবার ডাক দিয়া কয়, ভাইয়া, ছোটদেরকে মাইরা লাভ নাই, সর্বপ্রথম আমরা আবু জাহেলকে হত্যা করব। এবার দুই ভাই আল্লাহু আকবার বলিয়া এমন জোরে একটা লাফ দিল, আবু জাহেলের পায়ের কাছে যে পড়ল। ছোট্ট দুইটা বাচ্চা, কাফেরদের দৃষ্টি ছোট্ট মানুষের কাছে পড়ল না, কাফেররা ছোট্ট বাচ্চাদেরকে বেশি গুরুত্ব দিল না, যে বড় বড় মানুষ ওরাই কিছু করতে পারতেছে না, এই ছোট দুইটা বাচ্চা আবার কি করবে? এবার দুই ভাই আল্লাহু আকবার বলিয়া, আবু জাহেল ঘোড়ার উপর বসা ছিল, আবু জাহেলের দুই পায়ের মধ্যে এমন জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো, আবু জাহেল মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহান। মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আবু জাহেলের কল্লার মধ্যে এমন জোরে তলোয়ার দিয়ে একটা আঘাত করলো, আবু জাহেলের তলোয়ারের আঘাতে আবু জাহেলের কল্লাটা আবু জাহেলের ঘাড় থেকে মুহূর্তের মধ্যে আলাদা হয়ে দুই হাত দূরে যেয়ে পড়লো। সুবহান। ছোট্ট মানুষ দেখে তাদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু ওই ছোট্ট দুই নাবালেগ বাচ্চাই আবু জাহেলকে হত্যা করছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যত বড় বড় কাফের এই জমিনের মধ্যে ছিল, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জিনিস দিয়ে হত্যা করছে, এমন এমন জিনিস দিয়ে ধ্বংস করছে যেগুলা কোশ্চিনকালেও বিশ্বাসই করা সম্ভব না। আপনারা জানেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর মধ্যে চুবায়া তারপরে ধ্বংস করছে, মারছে। তারপরে হামানকে আল্লাহ না কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কানের মধ্যে ছোট্ট একটা মশার মাধ্যমে মারছে। ছোট্ট একটা মশা কানের মধ্যে ঢুকছে, হ্যাঁ, তার এক কর্মচারীরা রাখছে, মাথার মধ্যে যখনই বাড়ি দেয় তখন একটু ঠান্ডা লাগে, শান্তি লাগে, আবার যখন বাড়ি দেয় না তখন আবার মাথার ভিতরে মানে মনে হয়তো কি জানি কামড়ায়। একটা কর্মচারী রাখছে বেতন দিয়া, তুমি সারাদিন আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাইবা। দেখেন, যে কিনা নিজেকে বাদশা হিসেবে ঘোষণা করছিল, তার মৃত্যুর আগে তার কি পরিণতি আল্লাহ এই দুনিয়ার মানুষকে দেখাইছে। এ দুনিয়ার মানুষ, তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি দুনিয়ার মধ্যে টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া নিজেকে খোদা দাবি করো, নিজেকে বাদশা দাবি করো, তোমাদের পরিস্থিতিও ওই হামান কারুন ফেরাউনের মতোই হবে।
কিন্তু আমরা আমাদের পূর্বসূরি মানুষদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। ওই কর্মচারী সারাদিন ওরে জুতা দিয়ে পিটাইতো, যখনই জুতা দিয়ে পিটানো বন্ধ করতো তখনই আবার মশা কামড়ানো শুরু করতো মাথার ভিতরে। এক পর্যায়ে ওই কর্মচারী অবক্তি হয়ে গেছে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে, দূর আর কত পিটামো। এমন এক সময় এমন জোরে পাথর দিয়া নিক্ষেপ করছে মাথার ভিতর দিয়ে, একবারে ওরে মাইরা ফেলাই। জুতা দিয়ে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে যায়, কতক্ষণ আর জুতা দিয়ে পিটানো যায়। এরকম ভাবে ওকে হত্যা করেছে। এবার ওই দুই ছোট্ট নাবালেগ বাচ্চা, সময় কম সময় শেষ, শুধু এই ঘটনাটা বলে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। ছোট্ট নাবালেগ বাচ্চা, তারপরেও তাদের মধ্যে ঈমানের কেমন পাওয়ার ছিল রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা আমার, এবার ওই দুই ছোট্ট নাবালেগ বাচ্চাদেরকে কাফেররা তাদেরকে আটকা ফেললো। এবার ওই কাফেরদেরকে ওই দুই ছোট্ট নাবালেগ বাচ্চা মুআজ আর মাওয়াজের ডান হাতটা তারা আঘাত করে ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে নিক্ষেপ করলো। এবার ওই মাওয়াজ দেখেন ছোট্ট বাচ্চা, তারপরও ঈমানের কেমন পাওয়ার, ডান হাতটা তলোয়ার দিয়ে আঘাত করে ফেলে দিছে, শুধু একটু ঝুলে আছে, পুরাপুরি পড়ে নাই। তারপরেও বাম হাতে আবার তলোয়ার নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমে গেছে। ডান হাত নাই, বাম হাত নিয়েও যুদ্ধের ময়দানে নেমে গেছে, যুদ্ধ করা শুরু করে দিছে। এক পর্যায়ে বাম হাত দিয়ে যুদ্ধ করতে করতে ডান হাতটা ডিস্টার্ব করতেছে, ডান হাতের জন্য ভালো করে যুদ্ধ করতেছে না, যুদ্ধ করতে পারতেছে না। এমন সময় ডান হাতটা বাম পায়ের নিচে নিয়া ডান হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, যে ডান হাতের জন্য যুদ্ধ করতে পারতেছি না, এই হাতটা ডিস্টার্ব করতেছে, সমস্যা করতেছে। কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার, বাম হাত দিয়েও যুদ্ধ করা শুরু করে দিছে। এক পর্যায়ে ওই দুই ছোট্ট নাবালেগ সাহাবী মুআজ আর মাওয়াজের বাম হাতটার মধ্যেও তলোয়ার দিয়ে আঘাত করে বাম হাতটাও নিক্ষেপ করে ফেলল। এমন সময় যখন আর কোনো উপায় নাই, দুই ভাই জমিনের মধ্যে পড়ে গেল, তখন কাফেররা ওই দুই ছোট্ট নাবালেগ বাচ্চার মাথার গর্দান ফেলে দিল। এই ছিল তাদের ঈমানের পাওয়ার। দেখেন ছোট্ট বাচ্চা, তারপরও তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল, আর তার মা কেমন মা ছিল। তা আল্লাহ রসুলকে নিয়ে বলতেছে, আল্লাহ রসুল, আমার সন্তানদেরকে আমি চাই না, আমি চাই আমার সন্তানরা শহীদ হোক, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আমি গলা উঁচু করে যাতে দাঁড়াতে পারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে শহীদের মা বলে সম্বোধন করে, শহীদের মার সম্মান যাতে আমি কাল কিয়ামতের ময়দানে পাই। কেমন ঈমান তাদের ছিল, অথচ তাদের অর্ধেকের অর্ধেক লক্ষ কোটি কোটি ভাগ করার পরেও ওই এক ভাগ ঈমানও আমাদের মধ্যে আজকে নাই। আমরা আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ইসলামের হুকুম আহকাম পালন করতে চাই না। আপনার আমাকে তো আল্লাহ যুদ্ধ করার কথা বলে নাই, আপনার আমার দেশে এখনো সেই যুদ্ধ করার মতো পরিস্থিতি আসে নাই, কিন্তু যেই হুকুম আহকাম আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই রোজা রাখা, ফরজ রোজা, নামাজ, জাকাত আদায় করা, যাদের সামর্থ্য হয়েছে হজ করা, এই তো হুকুম আহকাম। কিন্তু আমি আর আপনি এই ছোট্ট ছোট্ট হুকুম আহকামগুলাও পালন করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।